আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আসলে দীর্ঘ একটা বিরতির পরে আবারও আপনাদের সামনে এসে হাজির হলাম। এর মধ্যে আসলে আমার অনেক প্রিয়জন মানুষের সাথেও আর কি আমার কথা হয় নাই। আসলে ব্যক্তিগত কিছু সমস্যার কারণে অনেকটাই দূরে ছিলাম আপনাদের মাঝ থেকে। তো যাই হোক, আবারও সব সমস্যা দূর করে আপনাদের মাঝে ফিরে আসতে পারছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আজকে বিশেষ একটি কাজের জন্য এখানে আসছি। আলামিন, কি কাজ তোমাদেরকে তো বোঝাই দেওয়া আছে। একটা কাজেও যেন কোনো ত্রুটি না হয়, ভুল যেন না হয়। আসো, আমি যখন যেটা বলবো সেটা করবে। জায়গাটা আগে নির্বাচন করে উপর থেকে সব ক্যামেরা নিয়ে আগে আসো। হ্যাঁ ভাই, তাহলে দেখা যায়। হ্যাঁ ভাই, ওখান থেকে ক্যামেরা কি ভালো মতো দেখা যায়? হ্যাঁ ভাই, তাহলে ওখানেই থাকবে, একদম এখানে করবে, এখানে এখানে এই পাশ থেকে এবার করবে। দেখা যাচ্ছে কি না? হ্যাঁ ভাই, গেলে নিচের দিকে আসবে। দেখা যাচ্ছে, সমস্যা নেই। ওইদিকে না, যেখানে করছে ওইদিকে, এখানে আমি যেখানে হাত রাখছিলাম খেয়াল করো নাই? হ্যাঁ হ্যাঁ, দেখি আলামিন। আর একটু এরিয়া দিয়ে আসলে তাহলে দূর হবে। ওই পাশে দাও তো, ওই পাশে দাও তো। হ্যাঁ, এই পাশ থেকে, হ্যাঁ হ্যাঁ, এইভাবে এইভাবে। ভালো করে এই যে এখানে আছে, এখান থেকে এই পাশে করবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। একটা বাদলো মনে হচ্ছে। এরিয়া দিতে বললাম না, এই পাশ দিয়ে যেখানে পাও দিতে হবে এটুক সহকারে আছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
রাহুল স্যার এরকম রাহুল ধরো। আল্লাহু আকবার। ওইটাই হাত দিও না, ওইটাই হাত দিও না, ওইটাই হাত দিও না। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে মারি ফেলাবো। তুই এখানে আসলো কিভাবে ক? এখানে আসলো কিভাবে ক? তুই যখন এটা চালান করলে আইছো, আমি ওর সাথে আইছি। আমি তো তোকে এখানে ডাকিনি। আমি ওটির পাহারাদার। তোকে তো আমি ইচ্ছা করলে ধরে নিয়ে আসতে পারতাম, তোকে তো আমি ধরে নিয়ে আসি। তারপরে তুই আসছিস কিসের জন্য? চালান করলে আইছো, মরার জন্য আসছিস? আমি আইছি। তুই কি মারবো? ওঠ ওঠ ওঠ, এক টুক নড়াচড়া করবি না। ওঠ ওঠ ওঠ, ওটাই হাত দিও না, ওটাই হাত দিও না। করে আস। বলতেছি বয়, একদম মারি ফেলাবো কিন্তু। আমার হাতে কি আছে দেখছো? বয় 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 বয়, এখানে বয়। রাহুল ওই পাশেই থাকো, ওই পাশেই থাকো। এখানে একদম নড়াচড়া না করে বসে থাকবো। তুই কি আসো আমার সাথে? লাইটটা ধরো। আমি ডাকছিলাম এখানে। তুই যখন এই জিনিস চালান করলে আইছো, আমি ওর সাথে আইছি। এতটা অক্ষত কিভাবে ছিল? তুই কি নিয়মিত পরিচর্যা করিস এটা? ওটার দেখাশোনা দায়িত্ব আমার। কে রাখছে তোকে? এটা যে করছে, সে আমাকে এটা পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করে রাখছে। কে করছে সেটাই তো জানতে চাচ্ছি, কে করছে? তুই বলবি, তোর বাবা শুদ্ধ সেখানে বলবে। তো কি জন্য বলবো? এইটার দ্বারা একটা পরিবারের ক্ষতি হয়ে আছে। এটা তাতে আমার কি? অবশ্যই অনেক কিছু। আমার কি তাতে? তোর কিছু না মানে তুই তাহলে এটা পাহারাদারে আছিস কিসের জন্য? আমি এটা যে আমাকে এটা পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করছে, ও আমাকে কি কি দেয় তুই জানিস? আমি এই জন্য পাহারা দেই। তোকে হাতি ঘোড়া যাই দিক, তাই বলি কি তুই একটা মানুষের ক্ষতি করবি? একটা পরিবার, আমি পাহারা সমস্ত দেবো। ব্যক্তির ইয়াদ ক্ষতি করা আছে এটার মাধ্যমে। যা হয়ে যাক, আমার তাতে কিছু না। তোর কিছু না, কিন্তু সেই পরিবারটা তো ধ্বংস হয়ে যাচ্ছে। তাতে আমার কি? ধ্বংস হয়ে যাক, আমাকে পাহারা দিতে বলছে, আমি পাহারা দিছি। তো পাহারা দিতে বলতেছে আর তুই পাহারা দিচ্ছিস। ও আমাকে যে জিনিস দিছে তোর সাথে পারে, আমি আমার সাধ্যের বাইরে মানে? এই জন্য আমি পাহারা দিছি এবং দেব। আমি বাজি থাকি, তুই ওটা নষ্ট করতে পারবি না। দেখে আমি নষ্ট করতে পারি কিনা। পারবি না। তোকে তো আমি ডাকিনি, তোকে ডাকবো আমি পরে চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু তুই যে এখানে আসছিস, তুই তো মরার জন্য আসছিস। তুই আমাকে মারবি? অবশ্যই। এটা কেন করে রাখছে, কে করে রাখছে, এটা এখন তুই বলবি। কি জন্য বলবি না? তোকে কি জন্য বলবো? তুই কে? কারণ এই কাজটা আমি, তুই যে ক্ষতিকারক যে জিনিসগুলা যে করে রাখছে, এখন এটা আমি নষ্ট করব। তাহলে তুই বলতে বাধ্য হবি। তুই জীবনও করতে তোকে পারবি না। দিয়েই করাবো আমি। আমি করবো না। করবি না? আর তোর এত বড় সাহস! ইতিমধ্যে তুই একটা কাজ, ছোটা কাজ করি ভালো দিছো। তো ভাগ্য ভালো, তুই বাঁচি গেছো। এটা যদি তুই নষ্ট করতে যাস, তুই কি তাহলে বুঝতে তোকে পারছিস শেষ করে যে দেব। একটা কাজ আমি ইতিমধ্যে হয়ে গেছে আমার? তাহলে এইগুলা তুই বেঁচে গেছিস। এটা তো বিশ্বাস আছে তোর? পারবি না। পারবো না।
আমার কথা শুনবো? এখানে শক্তি ক্ষমতা দেখা কোনোটা লাভ নাই। আমি যেটা বলবো সেটা তোর এখন করতে বাধ্য। তুই শুনবো? ভালো করে বুঝিস। তোকে যেখান থেকে জিন্দা যাইতে দেবো না আমি, যদি আমার কথার তুই লড়চড় করিস। একটা পরিবারের একটা ব্যক্তি বাদ নাই যে এইটার মাধ্যমে সে ক্ষতির শিকার হয় নাই। কিসের জন্য? তারা কি ক্ষতি করছে? তোর কি ক্ষতি করছে? তারা আমার কোনো ক্ষতি করে নাই। তাহলে কার ক্ষতি করছে যে তারা এই কাজ করে রাখছে? কে সে? কে সে করছে? কি করছে এটা আমি জানি না। তোর মতন এক তান্ত্রিক দিয়ে এটা করে রাখছে, আর সেই তান্ত্রিক এটা আমাকে পাহারায় নিযুক্ত করছে। এই এক তান্ত্রিক দিয়ে করে রাখছে। কে করে রাখছে সেটা আমি জানি না। তুই জানিস না মানে? অবশ্যই তুই জানিস, তুই বলতেছিস না। আমার সাথে বেয়াদবি করিস না কিন্তু। ভালো করে বলতেছি, কে করছে বল। আর আমি যে একটা কাজ যে আমার সফল হয়েছে এটা তুই কিভাবে জানবি? তার মানে তুই প্রত্যেকটা কাজের মধ্যে তুই খালি জড়িত, অন্য কেউ নাই। ওই কাজ আমার দায়িত্ব ছিল পাহারা দেওয়ার, কিন্তু সেটা তো আটকাতে পারলো না। ওটা তোর ভাগ্য বলো, তুই ওটা তুই ছুটাই নিতিস। এটা পারবে না। এটা তো সামান্য কাজ ছিল, ওইটাই আটকায় রাখতে পারিস নাই, তাহলে এটা আটকায় রাখবি তুই? পারলে এটা করিস। দেখবো, এখনই করে দিচ্ছি। এই দাঁড়া, তুই এটা করতে চাচ্ছিস, তুই খুলবে আর হয়ে যাবে। সোজা এটা যখন আমি এখানে নিয়ে আসতে পারছি, তাহলে এটা আমি নষ্টও করতে পারবো। বুঝতে পারছো আমার কথা? এটা নষ্ট করতে গেলে তুই শেষ হয়ে যাবে। তোর বংশ আমি নির্বংশ করে ফেলবো। আমার জীবন বেঁচে থাকতে ওটা তোকে আমি নষ্ট করতে দেবো না। তুই কি আমাকে মানে কি করতেছিস? মানে চ্যালেঞ্জ করতেছিস যে আমি পারবো না? তোকে আমি চ্যালেঞ্জ করতেছি। তাহলে আবার কিন্তু আমার সাথে তুই বেয়াদবি করতেছিস। এবার কিন্তু ধরলে তোকে একদম মারি ফেলাবো আমি। তোকে, তোর পরিবারকে, তোর টিমের সকলকে শেষ করে ফেলবো আমি। তোর এত ক্ষমতা? যা, আমার ডানে বামে তো আমার টিমের ছেলে পেলে আছে, যা। কিছুই তো করতে পারলি না আমাকে। তো দরকার নেই, তুই ভালো এটা নষ্ট কর দেখি। এটা তো আমি নষ্ট করার জন্যই তো এখানে নিয়ে আসছি আমি। এটা কি এখানে ছিল? তুই নষ্ট করবি আর আমি এখানে এটা কি এখানে ছিল? যেখানে ছিল ওখান থেকে কি আমি এখানে নিয়ে আসতে পারি নাই? আনতে পারছো? তাহলে আমি যদি আনতে পারি তাহলে নষ্ট করতে পারবো না? তার কারণ আমি এখনো বেঁচে আছি, আর আমি বেঁচে থাকতে তোকে করতে দেবো না। বেয়াদবি করিস না, বেয়াদবির কিন্তু একটা লিমিট আছে। তোকে একবারে নির্বংশ করে দেবো। ধ্বংস করতে গেলে তুই এটা তার মানে তোরও অবশ্যই কোনো স্বার্থ জড়িত আছে। তোর স্বার্থটা কি সেটা বল। আমার স্বার্থ এটাই, যতদিন যে ফ্যামিলির উপর করছে, ফ্যামিলি যতদিন শেষ না হয়ে যাচ্ছে, সে ততদিন আমার পাহারা দেওয়া লাগবে। আর ততদিন ওই তান্ত্রিক আমাকে জিনিস দেবে, আর আমি পাহারা দেবো। আচ্ছা, আমি তোকে জিনিস দিই। তোর কি ছেলে মেয়ে আছে বা বাবা মা আছে? অবশ্যই আছে, কেউ না কেউ আছে। তোর কি? আমি তোকে একটা জিনিস দিচ্ছি, তোর হচ্ছে বাবা মা এক মাইর ফেলা। কিসের জন্য? জিনিসের জন্য কাজ করবো কি জন্যে? তুই তো জিনিসের জন্য কাজ করিস। আমি জিনিস দিচ্ছি, তুই কাজ করে দে। তোর বাবাক মারি ফেলা তুই বলবি আর তো আমি কাজ করবো না। না তো তুই ছেলেক মারি ফেলা। বেশি কথা বলিস নাই, বেশি কথা বলিস না। এখন ব্যথা লাগতেছে, নিজের নিজের কাছের মানুষদের মারতে ব্যথা লাগে, ব্যথা লাগে। যে ফ্যামিলির পুর করে রাখছে তাদের কষ্ট হচ্ছে না? তাদের তো স্ত্রী পরিজন আছে, বাবা মা আছে। একদম কিন্তু মারি ফেলাবো, কথা বলবো না, মারি ফেলাবো কিন্তু। আমি এখানে চুপ করে বসে থাকবো? তুই আমার কথা শুনবো? তুই কথা শুনবো না। তুই যা এখান থেকে, যা। কেমন সাহস? তুই যা।
রাগ করে দে। যা, এমনিতেই যা, কথা শুনবো না, যা। আমার কথা না শুনলে কি তোকে আমি যাতে দেবো, এটা কি তুই বুঝতে পারতেছ না? আমি এখানে বসে থাকবো, তাও তোকে ওখানে নয়, এটা নষ্ট করতে দেবো না। আচ্ছা বসে থাক, দেখি কতক্ষণ বসে থাকতে পারিস। এই 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 বেড়া, এই লে, বসে থাক। কতক্ষণ থাকতে পারিস, থাক থাক, বসে থাক। কি আমার কথা শুনবো? শুনবো আমার কথা? শুনবো শুনবো। কি হলো? এটা সব পছন্দ। তাহলে প্রথম কাজ হচ্ছে আমি তোকে জেনেই দিব, তুই তোর বাবাকে মারি ফেলা, এই কাজটা কর। হ্যাঁ, তাহলে তুই এটা করছো কিসের জন্য? আমি তো করিনি, এটা আমি শুধু পাহারা দিচ্ছি যাতে কেউ নষ্ট করতে না পারে, এটা তো আমি করিনি। তাহলে কে করছে সেটাই তো জানতে চাচ্ছি আমি। ওই ফ্যামিলি তারই শত্রু করছে, আমি শুধু এটুকু জানি, তারই এক শত্রু, আমি এর বেশি কিছু জানি না। এর বেশি কিছু জানিস না? না। সত্যি তো? হ্যাঁ, তাহলে আমাকে এখন তোর আর এই বিষয়ে তোর কিছু বলা লাগবে না, আমি এটা খুললেই বুঝতে পারবো যে কে করছে। কিন্তু তুই এইটা বল যে হচ্ছে এটা এখন নষ্ট করতে যা যা করণীয় তুই এখানে বসে থেকে করবি। কিসের জন্য পারবো না? তুই পাহারা এখন দিচ্ছ, এত কিছু হুমকি দিচ্ছ আমার, আবার হচ্ছে একটা কাজ হয়েছে এটাও তুই জানিস, তাহলে হচ্ছে তুই এটা করতে পারবো না কিসের জন্য? সব কাজের নিয়ম নীতি আছে, নিয়ম অনুযায়ী করতে হবে। কি নিয়ম সেটা বল। এটা আমি এখন তোকে বলতে পারবো না। কি জন্য বলতে পারবো না? কি সমস্যা কি? কি জন্য করতে পারবো না সেটা তো বলা লাগবে, নাহলে আমি কিন্তু এখনই খুলবো এটা। এই দাঁড়া 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 কইস না, আরে আমার কথাটা শোন। তুই এটা যদি এখন এই মুহূর্তে যদি এখানে খোলিস, এটা তোর নষ্ট হওয়া দূরে থাক, যা করে রাখছে ওই ফ্যামিলির ক্ষতি যা করে রাখছে, এটা তুই এখন খুললে তার আছে দ্বিগুণ ক্ষতি হয়ে যাবে সেই পরিবারের। আর তুই ভালো করে জানিস, একটা কাজ করতে গেলে বা নষ্ট করতে গেলে তার নিয়ম নীতি আছে, সব নিয়ম নীতি অনুযায়ী কাজ করতে হয়। তুই নিয়মটাই তুই বল আমাকে, এত নাটক করা বাদ দি, আমি তোকে এত পেঁচাচ্ছ কিসের জন্য? তুই যেহেতু একটা কাজ আমার থেকে ছোটাই নিয়ে তুই করছিস, সফল হয়েছিস, এটাও তুই করতে পারবি, আমি তোকে আটকাতে পারবো না। আর আমি এতক্ষণ যা করলাম, তুই একটা মানে তোকে আমি ঝড় ঝাড়িটালি মারলাম যাতে তুই যাতে এটা না করে, যাতে ভয় পেয়ে যাতে আমাকে দিয়ে দিস। তুই কি আমাকে মানে ধুমকি দিয়ে এটা নিয়ে আবার চলে যাচ্ছে? আমি তোকে এই জন্য ধমকি দিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম, আসলে এটা তোর থেকে ছিনিয়ে নেওয়ার ক্ষমতা আমার নেই। আমি তোকে একটা কথা বলি, এখানে আমাকে বন্দি করে রাখার জন্যে আমার শরীর খুব খারাপ হয়ে গেছে। এটা নষ্ট করা যে নিয়ম নীতি বা নষ্ট করতে যা যা জিনিসপাতি লাগবে আমি তোকে সব পরে বলবো, এখন আপাতত তোর একটা জায়গাতে আমাকে রাখ, না হলে আমি শেষ হয়ে যাবো। সে এতক্ষণ তো খুব ইয়া দিলি, এখন আবার এরকম হয়ে গেছিস কেন? শরীর শেষ? তার কারণ এটা আমার হাত ছাড়া হয়ে গেছে, ওই তান্ত্রিক এখন আমাকে আস্ত রাখবে না, আমাকে শেষ করে ফেলবে। আর আমি যদি শেষ হয়ে যাই, এটা নষ্ট করার যে নিয়ম বা কি কি লাগবে এটা কিন্তু তুই জানতে পারবি না। আর যদি না জানা অবস্থায় তুই এটা নষ্ট করতে চাস,
ফ্যামিলি কিন্তু একবার নিঃস্ব হয়ে যাবে। নিঃস্ব তো তুই তো করছিস, তুই তো সহযোগিতায় আছিস সেটাই রেয়াতে। এছাড়াও এমন কিছু মনে করেন যে আমাদের মতো, আমি নাম উল্লেখ করে না বলি, এমনভাবে তাকে ঘিরে ধরছে, তার লক্ষ লক্ষ টাকা মনে করেন যে এই কাজের জন্য, কি বলবো, যাই হোক এই সমস্ত আর কথা না বলি। এটা তো তুই জানিস উনি কত দিন ধরে, কত যুগ ধরে মনে করে এই কষ্টের মধ্যে আছে। সে কষ্টেও আছে। আবার তোর মতো তুই যে তান্ত্রিকের হয়ে কাজ করিস, এরকম যারা কবিরাজ আছে, তান্ত্রিক আছে, তারাও তার থেকে লুটপাট করে আমি তোকে খাইছে। একটা কথা বলে দিই, তাহলে বুঝতে পারবি যে আমি তাদের বিশেষজ্ঞ নই। তারা কিন্তু বাইরে থাকে। ঠিক আছে শোন, তোর যদি বুঝতেছি যে তোর অবস্থা খারাপ হয়ে গেছে, তারপরেও যদি তুই পারিস এই কাজটা, আমি তাকে কথা দিছি আমি একদিনের মধ্যে শেষ করব। তুই কাজটা শেষ করে দে। আমি তোকে বলি, তুই যদি বলিস আজকের দিনের ভিতরে এটা কাজ করতে হবে, আর আমি তোকে একটা কথা বলি, তুই যেহেতু দিন করিস, আমি জানি তুই সবসময় ভালো কাজের সাথে থাকিস। তুই জানিস যে একটা কাজ নষ্ট করতে গেলে বা করতে গেলে এর কিছু কিন্তু নির্ধারিত সময় আছে। সময় ছাড়া ব্যতিক্রমীভাবে করতে গেলে কিন্তু সে কাজটা কিন্তু উল্টো পথে যায়, বা সে কাজ কিন্তু সফল হয় না। আমি তোকে এই কাজের নিয়ম নীতি বা কি কি লাগবে সমস্ত কিছু তথ্য আমি তোকে সব দেবো, কিন্তু আপাতত তোর যে কোনো একটা সেফ জায়গাতে তুই আমাকে রাখ। নাহলে আমি ঠিক আছে, শেষ আমি হয়ে তুই যাবো। আমাকে আর কিছুক্ষণ সময় দে তাহলে। আমার কাছে কিন্তু এই বেশি ইয়াতে সময় নেই। মানে আর কেউ কিছু জড়িত আছে কিনা এটা তুই একটু দেখে। তুই ছাড়া আর কে কে আছে, আর কিছু কোনো কিছু করা আছে কিনা। আমি কিন্তু এটার ভিতরেই ওর ফ্যামিলিতে যত সদস্য আছে সবার বিরুদ্ধে কালো জাদু কুফুরি এটার মধ্যেই আছে। এছাড়া আর কোনো কিছু আছে নাকি? এছাড়া আর কোনো কিছু করা নেই, এটাই মেন। এটা নষ্ট করতে পারলে তার পরিবার স্বাভাবিক হয়ে যাবে। স্বাভাবিক হয়ে যাবে। বুঝিস ভালো করে, যদি এই দিক সেদিক হয় আমি কিন্তু তোকে মারি ফেলাবো। এদিক এটা কিন্তু সেদিক বলে হলে তুই দিচ্ছি। আমাকে শেষ করে দিস, আমার তো জানের ময় আছে। আমি তোকে সব বলবো, তুই আগে আপাতত আমাকে বাঁচা। আচ্ছা ঠিক আছে শোন, আমি তো হচ্ছে একটা জায়গা দিচ্ছি, সেই জায়গায় থাক। আর তোর সাথে আমি একজন নিযুক্ত করে দিচ্ছি যাতে তুই হেরফের করতে না পারিস। হেরফের করলে কিন্তু আমি তোকে ডাকার আগেই সে কিন্তু মারি ফেলাবি, বুঝিস? আমি কোনো হেরফের করবো না, নিজে বাঁচতে পারলে বাপের নাম। ওই তান্ত্রিকের তাহলে বড় বুঝছো তাহলে? আর কোনোদিন বেয়াদবি করবো কারোর সাথে, আর কারো ক্ষতি করবো? জায়গা দেখা যায়। এপাশে কি আলামিনে ঘোরো, এপাশে ঘোরো। তো হয়তো সবার সামনে আসলে দেখানো উচিত ছিল, কিন্তু সেই পরিস্থিতি আসলে এখনো হয়নি। তো যার উদ্দেশ্যে কাজটা করতেছি, ইনশাল্লাহ আমি তাদের কাছে দোয়া চাচ্ছি যাতে কাজটা আমি খুব স্বল্প সময়ের মধ্যে সমাধান করতে পারি। আলামিন, 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 ঠিক আছে, ধরে একটু হাঁটাও, ধরে হাঁটাও, হাঁটো 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 হাঁটো। ওই পাশে থাকো, তোমরা ওই পাশেই থাকো। অ্যাকচুয়ালি আসলে সমস্যা কিন্তু সবারই থাকে। আপনার যেমন সমস্যা, আমারও ব্যক্তিগত কিছু কাজ থাকতে পারে, সমস্যা থাকতে পারে। এর মধ্যে আসলে অনেকের সাথে আমার একদম কাছের, আমার জীবনটা সুন্দর করে সাজাই দেওয়ার পিছনে সবচেয়ে যার বড় অবদান, আসলে তার সাথেও আমি কথা বলে উঠতে পারিনি। তো সকলের কাছে ক্ষমা চাচ্ছি। দুই একজনের হয়তো দুই একটা কাজ ছিল, হয়তো খুবই যে জরুরি তাও না, তাই হয়তো অতটা গুরুত্ব সহকারে দেখা হয়নি। তারপরেও আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভুল ত্রুটি আসলে মানুষের হয়েই থাকে। তো শুধু একটা কথাই বলবো যে সবাই দোয়া করবেন, কেউ ভুল বুঝবেন না। আসলে ভুল ত্রুটি তো বললামই, তো কেউ ভুলের ঊর্ধ্বে নয়। তো সবাই ভালো থাকবেন। যে কাজটা হাতে নিচ্ছি দোয়া করবেন যাতে
কাজগুলা সুন্দর মতো সমাধান করতে পারি। আর যার এই কাজটা করলাম আসলে আমার আশেপাশেরই কিছু সাধু ব্যক্তি বলি, এটা বললেই হয়তো বেটার হবে। ওনাদেরকে এমনভাবে ঘেরাও করে অর্থ আত্মসাতের বিষয়গুলো করছে যা বলার ভাষা নাই। তো নামগুলো আর প্রকাশ করলাম না, যদি উনি কখনো অনুমতি দেয় সেটাও হয়তো বলবো। তো যাই হোক, আমারও যদি কারোর সাথে ভুল ত্রুটি হয়ে থাকে, শুধু তাদের কথা বলবো না, আমারও অনেক সময় অনেকের কাছে ভুল ত্রুটি হয়ে যেতে পারে। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুন্দর সুন্দর কাজ নিয়ে যাতে আপনাদের মাঝে আসতে পারি, সুন্দর সুন্দর জায়গায় গিয়ে ভয়ানক ভয়ানক জায়গায় গিয়ে যাতে ইনভেস্টিগেশন করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।